নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মকর রাশির 15 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর অবধি কিভাবে যাবে, কি ফল পেতে চললেন, ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো, জানবো। তার আগে একটি নিবেদন, ভিডিওটি পুরোটি শুনবেন, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। আর শেষে আমি কিছু উপায় বলবো, সেটাও অবশ্যই শুনবেন যাতে এই সময়টা ভালো যাক, ভালোভাবে কাটো। তাহলে আজকে শুরু করি। প্রথমেই ব্যবসার ক্ষেত্রে বলি, বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি পঞ্চমে আছে, সঙ্গে মঙ্গলও সেখানেই। মঙ্গল 25 তারিখ অবধি এই জায়গাতেই থাকবে, তারপরে মঙ্গল মিথুনে চলে যাবে, মানে রাশির ষষ্ঠে। বৃহস্পতি আর মঙ্গল একসাথে পঞ্চমে থাকা খুবই ভালো, শুভ। যারা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছেন ওরার জন্য এটা ভালো। আপনার বুদ্ধি তীক্ষ্ণ, এখন ভালো কাজ করবে, আপনি স্মার্ট আছেন, স্মার্ট কাজ হবে। আর বিজনেসের ক্ষেত্রে কোনো একটা নতুন আইডিয়া যদি থাকে এই সময় লাগাতে পারেন। 25 তারিখ অবধি ভালো সময় দেখা যাচ্ছে। কোনো রকমের কাজ থাকুক সেখানে একটু রিসার্চ করাটা ঠিক, বা রিসার্চ সেক্টরের যদি অলরেডি রিসার্চ সেক্টরেরই কোনো কাজ আছে তাহলেও ভালো। মঙ্গলের দৃষ্টি, সপ্তম দৃষ্টি নিজের ঘর বৃশ্চিকে, মানে আয়স্থান, রাশির আয়স্থান সেখানে আছে। এই দৃষ্টিটি আয়ের দিকে ভালো, আয় উন্নতি হবে। আর কর্মে বিজনেসে যাও করবেন, আয় হবার সম্ভাবনা আছে। কিন্তু মঙ্গল 26 আগস্ট মঙ্গল চলে যাবে ষষ্ঠে, তার আগেই ভালো করে সব কিছু বিবেচনা করে বিজনেসকে বাড়াতে হবে। যেহেতু রাহুর দৃষ্টি থাকবে সপ্তমে, এই দৃষ্টিটি নম দৃষ্টি, আর সঙ্গে মঙ্গল 26 তারিখ চলে যাবে ষষ্ঠে। এই সময় আমি দেখি রাহুর কারণে আর মঙ্গল ষষ্ঠে যাওয়ার কারণে কোনো না কোনো কম্পিটিটর যারা আছে আপনার শত্রুতা ভাব নিতে পারে, আপনার বিজনেসে ডাউন করার জন্য কিছু না কিছু করতে পারে। অনেকজনের জেলাসও থাকবে, এই জায়গা আপনাকে সাবধানী রাখতে হবে। সঙ্গে এটাও দেখা যাচ্ছে ভাগ্য স্বামী বুধ অষ্টমে আছে, অষ্টমে থাকাতে সপ্তম দৃষ্টি দ্বিতীয় দিচ্ছে, সেজন্য ধনস্থানে দেওয়া দৃষ্টি ভালো পাওয়া যাচ্ছে। এই বুধের দৃষ্টি ধনস্থানে থাকা ভালো। বুধ এখানে 21 তারিখ অবধি থাকবে সিংহ ঘরে, মানে রাশির অষ্টমে কর্মপতি শুক্রও আছে, এদিকেও ভালো। কিন্তু একটু রিসার্চ করা, মানে কোনো কিছু কর্ম করার আগে, কোনো কিছু উপায় করার আগে আপনাকে একটু রিসার্চ, মানে ব্যাকে যেতে হবে, যাতে পাস্ট লাইফে কোনো রকমের অভিজ্ঞতা যেটা আছে সেটা নিয়েই কর্ম করতে হবে। 22 তারিখ বুধ বক্রী অবস্থায় চলে যাবে সপ্তমে। এই সপ্তমে যাওয়া আমি ভালো দেখি, যেহেতু ভাগ্যস্বামী সপ্তমে যাওয়া বিজনেসের ক্ষেত্রে এটা ভালো। বুধ সপ্তম ঘরে 22 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর অবধি থাকবে, আবার সিংহ রাশিতে যাবে। 22 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর অবধি আপনি যদি ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের স্টেপ নিতে চান তাহলে কনসাল্টের মাধ্যমেই যাওয়াটা ভালো হবে। কারোর সঙ্গে কনসাল্ট করে ফেলবেন, তারপরে স্টেপ নেওয়াটা ভালো। এই সময়টা কনসালটেন্সির জব যারা করেন, কনসালটেন্সি বিজনেস যারা করেন, ওরার জন্য এটা খুবই ভালো এই সময়টা। 4 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর অবধি আবার সিংহ ঘরেই বুধ থাকবে। তারপরে 23 সেপ্টেম্বর বুধ কন্যাতে যাবে, কন্যা ঘরে, মানে রাশির ভাগ্যস্থানে। এই সময়টা খুবই শুভ। এই 23 সেপ্টেম্বর থেকে পুরো মাসটাই সেপ্টেম্বরের খুব ভালো যাবে। এই সময়টা আপনার ভাগ্য উন্নতি দেখা যাচ্ছে, মানে বিজনেসের ক্ষেত্রেও ভালো দেখা যাবে, ভাগ্যর জুড়েও আগে বাড়তে পারবেন। সঙ্গে এটাও বলবে যারা কর্মক্ষেত্রে জার্নি করেন, জার্নি ভালোই দেখা যাচ্ছে, খারাপ হবে না। জার্নির থ্রু থেকে ইনকামটা ভালো হতে পারে, যেহেতু রাহু তৃতীয় খারাপ ফল দেয় না। আর রাহু এখন শনির নক্ষত্রে আছে, আর শনি রাশি স্বামী আর সঙ্গে ধনস্থানে আছে, সেজন্য শনির ফল কিছুটা রাহু দিবে। তাহলে এদিকে আমি বলতেছি যে জার্নির থ্রু থেকে ইনকাম করাটা ভালো দেখা যাচ্ছে। এখন যারা জব করেন ওরার জন্য বলি, জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেটাও কর্ম করেন কিছুটা রিসার্চ করা, তারপরেই স্টেপ নেওয়াটা ভালো। কর্মক্ষেত্রে কোনো রকমের যদি আপনাকে কারোবার দেওয়া হয় তাহলে পাস্ট লাইফে আপনি আপনার যা অনুভূতি আছে সেটা ফিলিং করবেন, তারপরেই কাজ করবেন।
রিসার্চ সেক্টরে যারা কাজ করতেছেন ওদের জন্য এই সময়টা ভালো দেখা যাচ্ছে। আর যদি জবে কোনো চেঞ্জ করার আপনার ইচ্ছা থাকে, নতুন জব পাওয়ার জন্য, ভালো জব বা পোস্টের জন্য, তাহলে আমি বলবো 25 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর অবধি ভালো সময় থাকবে। এই সময় শুক্র কন্যা ঘরে থাকবে, মানে কর্মপতি ভাগ্য স্থানে থাকা, এটা ভালো চেঞ্জেস করার জন্য। আর এমনিও এই সময়টা যারা জব করতেছেন এই সময়টা ভালো দেখা যাবে। এখন পারিবারিক জীবন নিয়ে বলি। পারিবারিক জীবনে দেখা যাচ্ছে টুকটাক সমস্যা থাকবেই। মূলত আপনার কথাগুলি, আপনার কথাবার্তা অনেকজন বুঝবে না, বা আপনি সঠিক কথা বেশি বলে ফেললেন, তাতেও সমস্যা আসার একটা সম্ভাবনা পাচ্ছি। সহ পরিবার যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে আমি বলবো 25 আগস্ট অবধি ভালো সময়, তারপরে একটু সমস্যা পাওয়া যাবে। যারা পুরুষ আমি ওরার জন্য বলি যে এই সময়টা শ্বশুর বাড়িতে কোনো বিশেষ কারণবশত যাওয়ার দরকার পড়তে পারে। সঙ্গে বলবো 3 সেপ্টেম্বর অবধি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে পরিবারে একটু মানে টাইম বেশি দেওয়া, এটা থাকবে। পারিবারিক জীবনে কোনো রকমের সমস্যা থাকলে গুরু আশ্রমে যাবেন, গুরুর আশীর্বাদে অনেকটাই কাজ দিবে, ভালো হবে। হ্যাঁ, সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা খুব খারাপ কিছু না, ভালোই দেখা যাচ্ছে, যেহেতু বৃহস্পতি পঞ্চমেই আছে, সঙ্গে মঙ্গল কিছুদিন থাকবে সেখানে। কিন্তু এটা বলবো যে 16 সেপ্টেম্বর ভিতরে যদি ডেলিভারি ডেট থাকে তাহলে সূর্যর উপায় করাটা বিশেষ রূপে দরকার পড়বে। প্রেম জীবনে যারা আছেন সময়টা খারাপ না, ভালোই দেখা যাচ্ছে, শুধু আগস্ট মাসের 15, 16 আর 17 তারিখ কিছুটা খারাপই দেখা যায়, মানে মনোমালিন্য এইসব হওয়ার সম্ভাবনা আছে, শরীরও অসুস্থ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে আবার ভালো সময় পাচ্ছি। হ্যাঁ, তারপরে 20, 21, 22 তারিখ আগস্ট মাসের এই সময়টা দেখা যাবে পারিবারিক জীবনও বলেন বা প্রেম জীবনে বলেন কিছুটা সমস্যা পাচ্ছি। 25 আগস্টের পর প্রেম জীবনে অনেকটাই ভালো সময় যাবে, ভালো সময় কাটবে। প্রেম জীবনের জন্য শুক্র গ্রহকে দেখা খুবই দরকার। শুক্র গ্রহ 24 আগস্ট অবধি অষ্টমে থাকবে। এই অষ্টমকে আমরা জ্যোতিষশাস্ত্রে ভালো পাচ্ছি না, কিন্তু 25 আগস্ট শুক্র রাশির ভাগ্যস্থানে যাবে। 25 আগস্ট থেকে সময়টা প্রেম জীবনে বলেন বা কর্মক্ষেত্রেও খুবই ভালো দেখা যাবে। এখন এডুকেশন নিয়ে বলি, পড়াশোনা নিয়ে। যারা এখনো স্কুল জীবনে আছেন, স্কুলে আছেন, পড়াশোনা এই 25 আগস্ট অবধি ঠিক আছে, কিন্তু তারপরে কিছুটা সমস্যা আসবে। হায়ার এডুকেশনের জন্য ভালো, এমনি বৃহস্পতি পঞ্চমে থাকাতে এডুকেশন খারাপ দেখা যাচ্ছে না, অ্যাভারেজ থাকবে 25 তারিখের পরও, কিন্তু 25 তারিখ অবধি এটা খুবই ভালো সময়। হায়ার এডুকেশনের জন্য সময় খারাপ না, বৃহস্পতি পঞ্চমেই আছে, সেজন্য পড়াশোনা ভালো থাকবে, যেহেতু বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ। যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য ভালো, আর যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য আরো বেশি ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে 23 সেপ্টেম্বর থেকে বেশি ভালো পাচ্ছে। এই সময়টা আবার এটাও দেখা যাচ্ছে যদি বিদেশ যাওয়ার কোনো রকমের ইচ্ছা থাকে পড়াশোনার ক্ষেত্রে তাহলে চান্সেস আছে এই 23 সেপ্টেম্বর থেকে। কম্পিটিটিভ এক্সামের জন্য এই সময়টা এই পুরো 26 আগস্ট থেকে সময়টা ভালো যাবে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা রাখতে হবে, যেহেতু জয়েন্টস পেইন, স্কিন প্রবলেম, ব্লাড প্রেশার সবকিছুই কিছু না কিছু পাওয়া যাচ্ছে হবে। 26 আগস্ট থেকে মার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। বাবা মা দুজনেরই শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো পাচ্ছি না। সেপ্টেম্বর 3 তারিখ থেকে 22 সেপ্টেম্বর অবধি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ রূপে চিন্তা থাকবে। এখন কিছু উপায় বলি যাতে আপনার কর্মজীবন বলেন, হেলথ বলেন সবটাই ভালো থাকুক বা পারিবারিক জীবনটাও ভালো হোক। উপায়ের মাধ্যমে প্রথমে এটা বলবো, বাড়ির উত্তর দিক খুব পরিষ্কার করতে হবে, ঘরের ভিতরও পরিষ্কার রাখা এটা খুবই দরকার। বুধবার করে সবুজ কাপড় পরবেন তাহলে ভালো। গণেশ ঠাকুর আর শিব শঙ্করের পুজো পাঠ করা এটা বিশেষ রূপে ভালো হবে মকর রাশির জন্য। সঙ্গে এটাও বলবো, পশ্চিম দিক যদি কোনো যাত্রা থাকে, কোনো রকমের কর্ম থাকে, তাহলে শিব ঠাকুরের নাম নিয়ে, বজরংবলীর নাম নিয়ে তাহলে আগে বাড়বেন। কোনো অন্ধ ব্যক্তি বা অপঙ্গ ব্যক্তিকে কোনো রকমের সাহায্য করা, দান করা এটা ভালো হবে আপনার জন্য। মূলত শনিবার দান করবেন। তাহলে আজকে এখানেই শেষ করি। যাবার আগে আবার বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন,
আর সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।